আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফেস ওয়াশ অর ক্লিনজার সম্পর্কে। অনেকেই হয়তো ফেস ওয়াশ আর ক্লিনজার সম্পর্কে পুরো বিষয়টি সময় বুঝতে পারেন না, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তার কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা ফেস ওয়াশ এবং ক্লিনজারের পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানতে পারবেন এবং কখন কোনটা ব্যবহার করবেন এবং কোন ত্বকের ক্ষেত্রে তৈলাক্ত ত্বক অথবা মসৃণ ত্বক, কোন ত্বকের ক্ষেত্রে কোন ক্লিনজারটি কিংবা অথবা ফেস ওয়াশটি ব্যবহার করা সঠিক হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখুন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। ফেস ওয়াশ হচ্ছে সংগতি সাধারণত বেশি ফেনাযুক্ত বা জেলের মতো, আর উদ্দেশ্য হচ্ছে প্রাথমিকভাবে ত্বকের পৃষ্ঠ থেকে ময়লা, তেল এবং অমধ্য প্রসারণ করা হয়, যেটার কাজ। আর ত্বকের ধরন হচ্ছে এটি প্রায়শই তৈলাক্ত এবং ব্রণপ্রবণ ত্বকের জন্য বেশি উপযোগী এবং কারণ এটি গভীর পরিচ্ছন্নতা প্রদান করে। আর তাছাড়া ব্যবহার হচ্ছে সাধারণত প্রতিদিনে স্কিন কেয়ার রুটিনের অংশ হিসেবে সকাল এবং সন্ধ্যায় ব্যবহার করা যেতে পারে এটি। আর ক্লিনজারের বিষয়টি হলো এটি ক্রিমযুক্ত, দুধযুক্ত, জেলের মতো বা তেল ভিত্তিক হতে পারে। ক্লিনজারটি তেলের মতো হতে পারে। আর এটির উদ্দেশ্য হচ্ছে কি মেকআপ, ময়লা অমধ্য অপসারণ এবং ডিজাইন করা হয়েছে যা পাশাপাশি ত্বকের হাইড্রেটিং প্রশমিত করে। ত্বকের ধরন হচ্ছে সব ধরনের ত্বকের জন্য এটি উপযুক্ত, যে কোনো ধরনের ত্বকে এটি ব্যবহার করা যেতে পারে। শুষ্ক, সংমিশ্রণ ত্বক, বিভিন্ন ধরনের ত্বকে, সংবেদনশীল ত্বক, সমস্ত ত্বকে ব্যবহার করা যেতে পারে। আর এটির ব্যবহার হচ্ছে প্রতিদিন ব্যবহার করা যেতে পারে, প্রায়শই ডাবল ক্লিনিক রুটিন বা ধাপ হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর এর মূল বিবেচ্য বিষয়গুলো কী রয়েছে, ত্বকের ধরন অনুযায়ী তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে ফেস ওয়াশ বা যা তেল নিয়ন্ত্রণ করে এবং এতে স্যালিসিলিক অ্যাসিড বা বেনজেল পারক্সাইডের মতো উপাদান থাকে। আর সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে, শুষ্ক ত্বকের ক্ষেত্রে গ্লিসারিন এবং হাইলোরিক অ্যাসিডের মতো হাইড্রেটিং উপাদান সহ ক্রিমি এবং মিল্কি ক্লিনজার থাকে। আর কম্বিনেশন ত্বকের জন্য অর্থাৎ সংবেদনশীল ত্বকের জন্য জেল ভিত্তিক ক্লিনজার বা হালকা ফেস ওয়াশ রয়েছে। ত্বকের উদ্বেগ হিসেবে ত্বকের ক্ষেত্রে স্যালিসিলিক অ্যাসিড বা বেনজেল পারক্সাইডযুক্ত পণ্যগুলির সন্ধান করুন। আর শুষ্কতা ত্বকের জন্য হাইড্রেটিং এবং নন ক্রিমিং ফর্মিং ক্লিনজার ব্যবহার করুন। আর সংবেদনশীল ত্বকের জন্য সুগন্ধিযুক্ত এবং হাইপোঅ্যালার্জেনিক বিকল্প ব্যবহার করুন। আর জনপ্রিয় উপাদান কী কী রয়েছে, পরিষ্কার করার জন্য যেগুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড, বেনজেল পারক্সাইড, গ্লাইকোলিক অ্যাসিড। আর হাইড্রেটিং এর জন্য হাইলোরনিক অ্যাসিড, গ্লিসারিন এবং অ্যালোভেরা সিরাম এগুলো ব্যবহার করতে পারেন। এখানে এই লিঙ্কে এখানে দেখেন কালার দেওয়া আছে, এখানে ক্লিক করলে সরাসরি সেই প্রোডাক্টটি আপনারা অ্যামাজন থেকে এটি কিনতে পারবেন। সেই জন্য প্রত্যেকটা প্রোডাক্টে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো যাক, তারপরে দেখুন এখানে প্রস্তাবিত পণ্য হচ্ছে ফেস ওয়াশ, যেগুলো খুব পপুলার ফেস ওয়াশ সেগুলো হচ্ছে সীতাফিল ডিলি ফেসিং ক্লিনজার, আর নিউট্রিজেনার তেলমুক্ত ব্রণ ধোয়া, আর লাল হচ্ছে পচে ইফাপ্লার জেল ক্লিনজার। এইগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ফেস ওয়াশ। তো আপনারা এখান থেকে চাইলে ফেস ওয়াশগুলি এখান থেকে সরাসরি অ্যামাজন থেকে এখানে ক্লিক করে কিনতে পারেন। এছাড়া পরিষ্কার করে যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্রাভেজ হাইড্রেটিং ক্লিনজার, নিউট্রিজেনা হাইড্রোবোস্ট জেন্টাল ক্লিনজিং সলিউশন, আর ক্লিনিক বাল্ব এগুলো আছে। তো আপনারা এখান থেকে পরিষ্কার করে ক্লিনজারগুলি ব্যবহার করতে পারেন। আর ব্যবহারের জন্য টিপস যেটা দেওয়া হবে সেটা হচ্ছে ফেস ওয়াশের ক্ষেত্রে স্বাদ শেষে ত্বকে অল্প পরিমাণে প্রয়োগ করুন এবং আলতো করে ম্যাসাজ করুন এবং ভালোভাবে ধুয়ে ফেলুন। আর ক্লিনজারের ক্ষেত্রে শুষ্ক সাথে ত্বকে প্রয়োগ করুন এবং বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন এবং একটি ভেজা কাপড় দিয়ে ধুয়ে ফেলুন। মনে রাখবেন আপনার ত্বকের জন্য কোনটি সবচেয়ে ভালো সেটা দেখার জন্য আপনাকে যে কোনো পণ্য ব্যবহার করে অল্প পরিমাণ দেখতে হবে এবং সেক্ষেত্রে আপনার যেটি সঠিক মনে হবে সেটি আপনার ত্বকের সঠিক যেটা হবে সেটি আপনি ব্যবহার করতে পারেন কন্টিনিউ। তো পুরো ভিডিওটি বুঝতে পারলেন। আর যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে এই পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি এই পেজে আসবেন। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে লেখা আছে বাংলাতে, আপনারা দেখে নেবেন। দেখার পর আপনারা যদি এই পণ্যগুলো কিনতে চান তাহলে এখান থেকে সরাসরি লিঙ্ক দেওয়া আছে, অ্যামাজন থেকে ডাইরেক্ট কিনতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।